আপনার বিবি নয়, মৌলবীর বিবি হোক, জারি বিবি হোক, পীরের বিবি হোক, কেউ অনুমতি দিবে না দ্বিতীয় বিবাহ করার। শরীয়তে চলুন, বাধাটা নারীর কাছে নেই, বিবির কাছে নেই। বিনা অনুমতিতে আপনি বিবাহ করতে পারবেন, স্ত্রীর কাছে এজেন্ট লাগবে না। যে জায়গাটাই বাধা শরীয়তে আছে, আল্লাহ বললেন তোমাদের দিলে হৃদয়ে যদি মনে হয় দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি পৃথিবীর কথা বলবো না, ভারতের কিছু কিছু অন্ধভক্ত তারা বলছে মুসলমান চার চার শাদিয়া করতে হ্যাঁ, মুসলমানরা চারটা করে বিয়ে করে। আশা করি ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, এদের মধ্যে 39 কোটি যদি 20 কোটি বিবাহিত হয়, এই 20 কোটি বিবাহিতর মধ্যে আমার মনে হয় 20 কোটি 19 কোটি 99 লক্ষ মানুষের চারটা তো দূরের কথা, 3টে বউ নাই। ঠিক বললাম না ভুল বললাম বাবা? এখানে আমরা এতগুলো মানুষ বসেছেন, আশা করি কারো 4টা বউ নাই। আছে কি? নাই। শুধু এই থানাটাই খুঁজলেও পাওয়া যাবে না কারো 4টা বউ আছে। ইসলামী শরীয়তে জায়েজ করা হয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন। আল্লাহর কসম, গোটা পৃথিবীর বায়োডেটা কোরআনে ভরে দিয়েছে। দুনিয়া শুরু থেকে মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ ইসলামের সামনে এসে দাঁড়াবে এটা অনুভব করতে পারবেন না। বর্তমানে আমরা উলামারা অনুভব করছি কতগুলো পাপ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। কত দিক থেকে ইসলামকে ঘেরা হচ্ছে, কি দিয়ে? পাপ দিয়ে ঘেরা হচ্ছে, যেটা থেকে বেরুবার উদ্ধার হবার ক্ষমতা মুসলমানদের নেই। আপনি নেকির কাজ মনে করে করছেন, অথচ সেইখানে পাপ ঢুকে যাচ্ছে। এমন পাপ ঢুকছে যে পাপের দ্বারা জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে, অথচ মুসলমান নেকির কাজ মনে করে করছে, ভালো কাজ করে মনে করে করছে, খুশির কাজ মনে করে করছে। যদি বলেন প্রুফ দেন, কিছুদিন আগে ঈদুল ফিত্র পেরিয়ে গেল, তাই না? পেরুল বহু জায়গায়, অনেক গ্রামে। আপনাদের এখানে কি হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না। আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, হাওড়ার কথা বলছি, বীরভূমের কথা বলছি, মুর্শিদাবাদের কথা বলছি, যেগুলো আমার চোখে ঠেকেছে জলসা করতে গিয়ে। ঈদ উপলক্ষে যেদিনে ঈদের চাঁদ উঠেছে, সেই দিন থেকে মুসলিম যুবকরা, হারামখোররা ডিজে নিয়ে এসে সারা রাত এবং ঈদের দিনে সারা দিন গান বাজিয়েছে। বহু গ্রামে প্রমাণ আছে আমার কাছে। আপনি বলুন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ঈসাই সব আছে। আর ভারতের সংবিধানে লেখা আছে সবাই নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করতে পারবে। আপনার গ্রাম ধরেলেন হিন্দু আর মুসলিমের গ্রাম, হিন্দু ভাইরা তাদের ঠাকুর ভাসাতে যাচ্ছে ডিজে বাজিয়ে। আপনি থানায় অভিযোগ করলেন আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, মসজিদের সামনে দিয়ে গান বাজিয়ে মসজিদে নামাজ হচ্ছিল, তারা ঠাকুর ভাসাতে গেছে। 1 মিনিটের লেগে আপনার কথাটা মেনে নিলাম, এটা অপরাধ। কিন্তু পরক্ষণে আপনি চলুন, মুসলমান এত বড় নেমো খারাম, এমন নেমো খারাম যারা বলছে গান বাজালে আমার নামাজের ক্ষতি হচ্ছে, আমার ইমানের ক্ষতি হচ্ছে। এই মুসলমানরা বেটার বিয়েতে 3 দিন 4 দিন ধরে গান বাজাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম বাবা? রাগ করবেন না। এই মুসলমানরাই বিটির বিয়েতে ডিজে বাজাচ্ছে, বেটার বিয়েতে ড্যান্স করছে মিছিল বার করে। আমার মোবাইলে প্রুফ আছে। হাওড়া জেলায় 12ই রবিউল আউয়ালের নাম করে, জুলুসের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে মুসলিম যুবকরা, তাদের হাতে কলমা লেখা ঝান্ডা আছে। সেই প্রোগ্রামে ফুরফুরা শরীফের একজন
পীরজাদাও ছিলেন, তিনি লজ্জাবোধ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমি যদি জানতাম তোমরা এই ধরনের পাপ করবে, আমি এই জায়গায় আসতাম না। আমি হাওড়া জেলার বাগনানে এক জলসায় বললাম যে এই জুলুস বার করা হারাম শরীয়তে। 4-5টা অন্ধভক্ত লোক উঠে এসে আমাকে প্রশ্ন করলো, হুজুর কোরআন হাদিসে কোথায় নিষেধ আছে প্রমাণ দেন। আমি বললাম ভাই আমার কাছে প্রমাণ নেই। তাইলে আপনি হারাম বললেন কেন? আমি তাকে বললাম কেন বলেছি এই উত্তর আমি তোমার কাছ থেকেই নেব, তোমাকেই দেব। তুমি বসো চুপ করে তোমরা, আমি উত্তর তোমাদের কাছ থেকেই নেব। আমি পরক্ষণে জিজ্ঞেস করলাম আজকে তোমরা এশার ফরজ নামাজ ক রাকাত পড়েছো? বললে হুজুর 4 রাকাত। আমি বললাম আমি ইয়াসিন বলে যাচ্ছি, কাল থেকে 6 রাকাত পড়বে। আমার কাছে কি চাইবে তুমি? আপনারা কি চাইবেন? আমি যদি বলি 6 রাকাত পড়বে, কথা বলে না, কি চাইবেন? প্রমাণ চাইবেন, দলিল দেন কোরআন হাদিসের, কেন আমি কাল থেকে 6 রাকাত পড়ব। আর আমি যদি ঘুরিয়ে আপনাকে বলি যে তুমি প্রমাণ দাও 6 রাকাত পড়া যাবে না, কোথায় লেখা আছে হাদিসে কোরআনে? আপনি খুঁজে পাবেন? পৃথিবীর কোন মৌলবি খুঁজে পাবে? পাবেন? এই যে জায়গাটাই জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? দলিল। যার জায়গা সে বলবে দলিল দাও। আর আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখাও, দলিল আর খুঁজে পাবে? আমাকে পাগলখানায় ভরবে না? ভরবে না? লোকে আমাকে পাগল বলবে। তো যখন বলছি জায়গাটা আমার, যখন তুমি বলেছো ডিজে বাজিয়ে জুলুস বার করা যাবে, প্রমাণ তোমাকে দিতে হবে, আমি দেব না। দলিল তুমি দিবে কোরআন হাদিস থেকে যে ড্যান্স করে জুলুস বার করা যাবে, ডিজে বাজিয়ে। আপনারা বলুন ইসলামী শরীয়তে গান বাজনা কি? কথা বলে না? হারাম। তো যদি হারাম হয়, মুসলিম যুবক জুলুস বার করে হিন্দি গান চাপালে ওটা কি করে জায়েজ হবে নবীজির নাম করে? বিবেককে জিজ্ঞেস করুন। শুধু বয়ান শুনে দূর থেকে গালি দিলে হবে না, তার ভিতে যেতে হবে, ভেতরে যেতে হবে, তার ভেতরে ঢুকতে হবে, বয়ানের ভেতরে। মোবাইলে বয়ান শুনলেন ইয়াসিন সাহেবের, কে কোন ইউটিউবার কেটে কুটে দিয়ে দিয়েছে, তুমি গালি দিয়ে দিলে, কিন্তু পুরো বক্তব্য তোমার কাছে।